বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। চারদিকে প্রশ্নের ঝড়, সংখ্যার খেলা, আর এই সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মৌলিক প্রশ্ন যা সবার মুখে মুখে ফিরছে। আদৌ কি এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব, নাকি সবকিছু এক অজানা গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে? জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং সেই অবস্থান শুনে অনেকেই চমকে উঠছেন। রাজনৈতিক মহলে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে এবং সবাই বুঝতে পারছে যে সামনের দিনগুলো হয়তো আরও বেশি অনিশ্চিত হতে যাচ্ছে। বর্তমানে দুইটি বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। প্রথমত, অনেকেই মনে করছেন যে এই নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই পূর্ব নির্ধারিত হয়ে গেছে এবং একটি সাজানো নাটকের মতো করে পুরো প্রক্রিয়াটি। দ্বিতীয়ত, আরেক পক্ষ মনে করছে যে দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এই দুইটি ধারণাই এখন মানুষের মনে গভীরভাবে বাসা বেঁধেছে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ক্রমশ কমে যাচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার, যা বারবার উচ্চারিত হচ্ছে একটি মহল থেকে। নির্বাচন বলতে যা বোঝায় সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। অতীতে যেসব নির্বাচন হয়েছে সেগুলোকে অনেকে প্রশ্নবিদ্ধ মনে করেন। কেউ কেউ বলছেন হাসিনা আমলের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, আবার কেউ কেউ মাগুরার উপনির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং সেই মতামত যথাযথভাবে গণনা হবে। কারচুপিমূলক নির্বাচন কোনো নির্বাচন নয়, এটা সবাই বুঝতে পারছেন এবং এ বোঝাপড়া থেকেই বর্তমান উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে যদি নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয় তাহলে সেই নির্বাচন টিকবে না, এটা অনেকেই মনে করছেন। কারণ নতুন বাংলাদেশের যে বাস্তবতা তৈরি হয়েছে সেখানে তরুণ প্রজন্মের অত্যন্ত সজাগ এবং সচেতন। তারা কোনোভাবেই প্রতারণা মেনে নেবে না এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে প্রস্তুত। এনসিপি থেকে জোর দিয়ে বলা হচ্ছে যে জামায়াত শিবির এবং এনসিপিকে একসাথে বোকা বানিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। এটা একেবারেই অসম্ভব এবং বাংলাদেশে এমনটা হবে না বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের ভূমিকা অনেকের কাছে অসাধারণ মনে হচ্ছে। এনসিপি যে অবস্থান নিয়েছে সেটা প্রশংসা পাচ্ছে বিভিন্ন মহলে, কিন্তু একই সাথে উদ্বেগজনক কিছু চিত্র উঠে আসছে যা সবাইকে ভাবিয়ে তুলছে। অনেকে বলছেন যে পুরো রাষ্ট্রযন্ত্র একটি বিশেষ দিকে ঝুঁকে পড়ছে এবং গুলশানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যা এখন সবার মুখে মুখে ফিরছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর মানে হচ্ছে যারা বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে নিশ্চিত হয়েছেন তারা এখনও জেলের বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচন হলে সেটা কতটা সুষ্ঠু হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি এবং অনেকেই তার সাথে একমত হচ্ছেন। নির্বাচনী প্রক্রিয়া এখন চলমান রয়েছে, এটা সত্য। মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং যাচাই বাছাই চলছে। আপিল প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে, প্রত্যাহারের সময়সীমাও নির্ধারিত আছে। সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এত সহজে নির্বাচন হয়ে যাবে এটা মনে করারও কোনো কারণ নেই বলে অনেকে মত প্রকাশ করছেন। অনেক পথ পাড়ি দিতে হবে এখনও এবং অনেক বাধা পেরোতে হবে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে। আইজিপি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে অতি দ্রুত এই গ্রেপ্তার সম্পন্ন করা সম্ভব হবে কিনা। যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না যায় তাহলে নির্বাচন করাটাই কি একটি বড় প্রশ্ন হতে পারে। আবার বিভিন্ন দলের হাতে যে অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধার করা না গেলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে কিভাবে, সেটাও একটি বড় প্রশ্ন। বিভিন্ন দলের সন্ত্রাসীরা একসাথে মিলেমিশে কাজ করছে বলে অভিযোগ উঠছে এবং এটা নির্বাচনের পরিবেশকে আরও জটিল করে তুলেছে। একটি ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে যা দেখে অনেকে বিস্মিত হয়েছেন। শেরপুর বা সেই অঞ্চলের কোথাও বিএনপির একজন জেলা কমিটির নেতা আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করছেন বলে দেখা গেছে। সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের সমর্থকদের গণভোটে না ভোট দিতে হবে। তিনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ ভোট জিতে গেলে আওয়ামী লীগ আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। ৭১-এর জায়গায় ২৪ বসে যাবে বলে তিনি ভয় দেখাচ্ছেন। এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে প্রকাশ্যে এবং এগুলো ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে একটি নিষিদ্ধ ঘোষিত দলের সাথে মিলে আরেকটি দল না ভোটের পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে চিহ্নিত তাদের সাথে প্রকাশ্যে মিটিং করা হচ্ছে এবং এগুলো কোনো গোপন বিষয় নয়। এই পরিস্থিতিতে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকা অর্থাৎ এই নয় যে নির্বাচন হয়ে গেছে। অনেক পথ এখনো বাকি এবং অনেক বাধা এখনো সামনে। এনসিপি চাইলে মাঝপথে নির্বাচন পিছিয়ে
দিতে বাধ্য করতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে। কারণ এনসিপির অবস্থান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন বাংলাদেশের রাজনীতিতে। একটি মজার বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এনসিপির ভোট ব্যাংক হয়তো খুব বেশি নয়, কেউ কেউ বলছেন 1%, আবার কেউ কেউ বলছেন 6%। সাংগঠনিক কাঠামো হয়তো খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু তারপরও এনসিপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে। নতুন বাংলাদেশের বাস্তবতায় এনসিপি একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তাদের অবস্থান উপেক্ষা করার কোনো উপায় নেই। ডক্টর ইউনূসের কাছে বড় দল হিসেবে বিএনপি জামায়াত এসেছে, এটা সত্য, কিন্তু গুরুত্বের দিক থেকে এনসিপি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। কারণ এনসিপি চাইলে নির্বাচন বানচাল করে দিতে পারে, এই আশঙ্কা এখন অনেকের মনে রয়েছে। তাদের চোখের সামনে রাষ্ট্রযন্ত্র যদি কোনো বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করে, তাহলে এনসিপি চুপ করে বসে থাকবে না, এটা স্পষ্ট। ভোটের পরিবেশ এখনো তৈরি হয়নি বলেই মনে করছে এনসিপি। সরকার এবং নির্বাচন কমিশন এই পরিবেশ তৈরি করতে পারেনি বলে তারা অভিযোগ করেছে। এই অবস্থায় আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে এবং নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সন্ত্রাসীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসন একটি বিশেষ দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে জনগণ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলছে। অনেকে মনে করছেন যে একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়া এবং ভোট দিয়ে কোনো লাভ নেই। এই যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, এটা নির্বাচনের পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মানুষ এখন আর আগ্রহ পাচ্ছে না ভোট দিতে, কারণ তারা মনে করছে ফলাফল আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। এনসিপি ডক্টর ইউনূসকে চাপ দিয়ে নির্বাচন পেছাতে বাধ্য করতে পারে বলে মনে করছেন। জানুয়ারির 20 তারিখের মধ্যে যদি সব সমস্যার সমাধান না হয়, তাহলে নির্বাচন নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। প্রচারণা শুরুর আগে এই সমস্যাগুলো সমাধান করতে না পারলে নির্বাচন হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। আবার যদি সমাধানও হয়, তারপরও যে ক্ষতি হয়েছে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। অনলাইনে যে প্রচারণা চলছে সেটা মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। একটি বিশেষ দলের প্রতি যে কৃত্রিম সমর্থন তৈরি করা হচ্ছে সেটা ধ্বংস করতে হবে বলেই অনেকেই মনে করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনগুলোতে কি ঘটবে? নির্বাচন কি হবে নাকি পিছিয়ে যাবে? এনসিপি কি তাদের অবস্থানে অটল থাকবে নাকি সরে আসবে? সরকার কি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারবে নাকি পারবে না? এইসব প্রশ্নের উত্তর এখনো অজানা এবং সামনের দিনগুলোতে এই উত্তর পাওয়া যাবে। এই একটি বিষয় মনে রাখতে হবে যে অতীতে বড় দল থাকা সত্ত্বেও হাসিনা বিরোধী আন্দোলনের সমন্বয়কের ভূমিকা ছিল এই সংগঠনবিহীন ছাত্রশক্তির ছেলেরা। আসিফ মাহমুদরাই জাতিকে সঠিক পথে রেখেছেন। তাদের লোকবল হয়তো কম ছিল, কিন্তু তারাই নেতৃত্ব দিয়েছেন। বিএনপি জামায়াতের ইমামতি করেছে এই তরুণরা। অতএব সংখ্যা দিয়ে সবকিছু বিচার করা ঠিক হবে না। এনসিপি হয়তো 5 জন জিততে পারবে কিংবা 10 জন, কিন্তু একজনও জিততে না পারে, তারপরও জাতিকে সঠিক পথে রাখতে তারা ভূমিকা পালন করবে। এটাই তাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকার থেকে তারা সরে আসবে না বলে মনে হচ্ছে। বাংলাদেশের রাজনীতি এখন একটি ক্রান্তিকালে রয়েছে। সামনে কি অপেক্ষা করছে কেউ জানে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। জনগণ জেগে আছে এবং তারা সজাগ দৃষ্টি রাখছে। আগামী দিনগুলোতে হয়তো আরও উত্তেজনাপূর্ণ হবে এবং নতুন নতুন ঘটনা ঘটবে। সেই সব ঘটনার জন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কি ঘটে।